নমস্কার, আমি তপন কুমার। আপনাদেরকে ছোট্ট ছোট্ট গল্পের টুকরোর মাধ্যমে উজ্জীবিত করাই হচ্ছে আমার কাজ। আজকে ছোট্ট একটি সমুদ্রের গল্প দিয়ে আমাদের জীবনকে আমি রিলেট করব। আশা করি গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই তপন কুমার মোটিভেশনাল স্পিকার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সমুদ্রে যাই আমাদের উন্মাদনা প্রকাশ করতে, আনন্দ প্রকাশ করতে। আচ্ছা, সমুদ্রের মধ্যে তো অনেক বিপদ থাকতে পারে। সমুদ্রে যাওয়ার একটা নিষেধাজ্ঞা রয়েছে কিংবা নিয়ন্ত্রণ রেখা রয়েছে। আমরা নিয়ন্ত্রণ রেখা যদি পার করে যাই তাহলে কিন্তু আমরা আর এই জন্মে কোথাও ঘুরে আসতে পারবো না। আর সেই নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত যাওয়ার সময় আমাদেরকে কিন্তু প্রশাসন তরফ থেকে অনেক গাইডেন্স দেওয়া হয়। সেই গাইডেন্সটা যারা না মেনে তারা যায়, তারা কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে। আসলে এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আপনাকে যেখানে বারণ করা হবে আপনি সেখানেই বার ধরে যেতে চাইবেন। কিন্তু এই বারণের পেছনেও একটা আমাদের তত্ত্বকথা রয়েছে। কি সেই তত্ত্বকথাটি? সেই কথাটি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্যোধন কোনোভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কথাটা শোনেননি। তার পরিণাম কি হয়েছিল সবারই জানা। কি হয়েছিল? মহাভারতের যুদ্ধ। সেই বিনাশ যুদ্ধ হয়েছিল দুর্যোধন কথাগুলি না শোনার জন্য। অর্থাৎ আপনি যদি জীবনে কাউকে কারো ভালোর জন্য কিছু বোঝাতে চাইছেন, কিন্তু সে বুঝতেই চাইছে না, আপনি বারবার বোঝাতে চাইছেন, সে কোনোভাবেই বুঝতে চাইছেন না, তাহলে আপনার উচিত তার হাত ছেড়ে দেওয়া কিংবা তার থেকে দূরে সরে আসা, সে যতই কষ্ট হোক না কেন। কারণ আপনি আপনার কর্ম করছেন, ওকে এবার তার কর্মের ফলটা ভোগ করতে দিন। কারণ ওর বিনাশেই হবে ওর শিক্ষা। ও যতক্ষণ না পর্যন্ত নিজের বিনাশটা ঘটাচ্ছে, নিজের ক্ষতিটা নিজেই করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই তাকে শিক্ষা দেয়। তাই কখনো কখনো কাছের মানুষগুলোর থেকে দূরে সরে যেতে হয় না চাইলেও। এটাই হচ্ছে পরম সত্য।